এই বেটা কিস্তি কো কিস্তি দে তাড়াতাড়ি। হ্যাঁ টাকা নাই মানে কিস্তি নেওয়ার সময় ঠিকই পারো আর দেওয়ার সময় পারো না। তাড়াতাড়ি তুই কিস্তি বের কর, তোর খবর আছে আজকে। স্যার 3 মাস হলো কাজ করি না, কাজ নাই, টাকা দিমু কোন থেকে? ওই তুই আগে বল তুই দৌড়ালি কে? স্যার কিস্তির টাকা নাই দেখে তো দৌড়াচ্ছি আপনাকে দেখে। ও কিস্তি নেওয়ার সময় ভালো নিয়ে পারছে আর দেওয়ার বেলায় পারো না। স্যার এটা নামান, আমার খুব ভয় লাগতেছে স্যার, নামান ওইটা। তোকে মতো সদস্যের জন্য হাতে কিস্তি তুলে নিছি, ঠিক আছে? তুই তাড়াতাড়ি আমার কিস্তিটা তাড়াতাড়ি দে। দাঁড়া, ফোন আছে, কথা বলে নেব। হ্যালো, কিস্তিটা না ওরে তুলে তাড়াতাড়ি অফিসে নিয়ে আয়, ওরে বাটাম ছাড়া দিছি কিস্তিটা না মানে। আচ্ছা না আরেকটা ধরছি সদস্য ধরছি, একসঙ্গে কিস্তিটা আদায় করি। রাখ ওকে। ছেড়ে সদস্য একটা হারাইলাম। দেখ আর একটা যে কই গেল ধরি আয়। তুই না মানে 3 লাখ টাকা কিস্তি তুলছু, বস আমি না, তোর আমি চিনি না। তুই কিস্তি না দিয়ে দৌড়ালি কেন তাই বল। আমি ভয় পেয়ে গেছি স্যার, এটা না মান ভয় পেয়ে গেছি। ভয় পাবি না, এই তোকে মতো সদস্য না খাই আজ আমার হাতে পিস্তল, কলম দিয়ে কাজ হয় না, কলম খাতা দিয়ে কিস্তি তুলতে পারি না, যার জন্য পিস্তল হাতে নিয়েছি। তাড়াতাড়ি কিস্তির টাকা বাইর কর। স্যার 2 মাস হলে কামাই গেছে না ইনকা ব্যান্ড ডুবে চালাছি, বইয়ের জ্বালা যন্ত্র না, বইয়ের জ্বালা যন্ত্র বাড়ি থেকে পাবেন না, বুঝুন নাই, খালি জুয়া খেলছে, খালি টিয়া লস গেছে আমার। আর একবার আপনার একবার 3 লাখ টাকা লোন দেন, সব শোধ করে দিন। একবার কিস্তি দিয়ে তোর পিছনে পিস্তল না ঘোরা লাগতেছে, যদি আর একবার কিস্তি দে তোর পিছন না কামান না ঘোরা লাগবে রে। স্যার একবার চান্স দেন স্যার, আরে একবার দেন, আমি রিকোয়েস্ট করে দিই স্যার, একবার যদি দেন খোদার কসম সব কিছু শোধ করে দিন। তোর দেবো আর একবার কিস্তি, এই তোর মতো সদস্যের জন্যই উপর থেকে অর্ডার আইছে, একদম ডাইরেক্ট ক্লোজ ফায়ার। স্যার করে ফেল করেন না, আমি থামা না স্যার, আমাকে তাড়াতাড়ি কিস্তি দে। এ স্যার ওটা কি? হেই ওইটা কি মানে কোনটা কি? আপনি আমাকে নেন। ওরে শালা, এটা আমার মদন বানা দিয়ে গেল। হাই কি করলাম রে, আর একটা কই গেল রে, দেখি আয়। জাগে এইখানে নিরাপদ, এখানে কিস্তি আলা আসবো না। শালা জাউনার বাচ্চা যাওরা সারাক্ষণ খালি মারে, কোনো কামাই করে না। এতবার করে কইলাম যে কিস্তি তুলিস না, তারপরেও কিস্তি তুললো। সারাদিন বাইর থাকে না, যত সব সাহেবের হাতে কেসাল আমার হাতে লাগে। এখন কি করি, এখন আপাতত এখানেই থাকি, পরে যখন কিস্তি আলা চলে যায় তখন বাড়াবো না। ভাবি এই কেন রে? ও রে, আপনি এখানে আইছেন? খালি হেনে কে আর কত জায়গায় যাওয়া লাগে, এই আপনাদের মতো সদস্য লাগে বুঝছেন, তাড়াতাড়ি কিস্তি বের করুন। আমার সদস্য তো আপনার কপাল খুলে গেছে, আবার বড় কথা কইতেছেন না? হ্যাঁ কপাল খুলে আছে, কপাল এখন টাঙ্গে উঠবো, টাঙ্গে স্যার আমার এখন চাকরি খাওয়া দিব বুঝছেন। জাঙ্গা টের মে দে পারবো না। দিয়া পারবো না মানে আপনার জামাই যে 3 লাখ টাকা কিস্তি তুললো, কি কামাইয়ের মুরাদ নাই, কিস্তি গুলো ঠিকই তুলতে পারে। শুনেন শালা জাউনার বাচ্চা যাওরা 3 লাখ টাকা তুইলে যত ঝামেলা আমার উপর দিয়ে কি আরেক জায়গায় নিয়ে করে রইছে। নিয়ে হচ্ছে হ্যাঁ নিয়ে করছে, সব ঝামেলা এখন আমার উপর পড়ছে। এক বই চলা পারে না, আবার আরেকটা নিয়ে হচ্ছে। হ্যাঁ আচ্ছা অত কিছু বুঝি না, আমার কিস্তি কিভাবে দিবেন তাই বলেন। আমি কিস্তি দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাইলে তো আপনার জামাই তো কাজটা ঠিক করে নাই, এখন সবই বুঝলাম। এখন এই জায়গায় একটাই অপশন খোলা আছে। জি বলেন।
বলবো বলেন। এখন মনে করেন যে আপনার জামাই কিন্তু মনে করেন যে 3 লাখ টাকা পাই আমরা, হ্যাঁ, তো কিস্তি দিতে পারতেছে না, তো এই জন্য মনে করেন যে আপনার আমার সাথে অফিসে যেতে হবে। যাওয়াটা কি ঠিক হইব? আরে ঠিক হইব মানে শোনেন, আপনার জামাই আর একটা নিকা করছে, এদিকে 3 লাখ টাকা ঋণে আছে, আর এদিকে মনে করেন যে আমারও বউ নাই, বুঝছেন? ঠিকই কইছেন। আর এদিকে মনে করেন যে আমি যে বেতন পাই, এই বেতন সংসারও চালাবে পারি না, বউ তো চালাবে পারবো না। আর এদিকে আমার তো ভালো হইলো, আপনার জামাই থেকে 3 লাখ টাকা পাই, যিনি সত্তর টাকা আমরা ফিরে ঠিকই কইছেন, আমারও জামাই নাই, আপনারও বউ নাই, যাওয়াটা মানে ঠিক হইব। চলেন চলেন যাই।